सम्मानित मस्जिदेर मुसल्ली प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण हक आल्लाहर रासूलेर उपर सल्लल्लाहु आलैहि वसल्लम। आज जुमार खुतबाय संक्षिप्त समय बक्तव्येर विषय जाकात ओ फेतरा। जाकात फरज, फेतराओ फरज। जाकात ओ फेतरा निये एक गुरुत्वपूर्ण संक्षिप्त तथ्यबहल विवरणेर चेष्टा करब इनशाल्लाहुल आजिज। जाकात शब्देर आभिधानिक अर्थ हच्छे पवित्र करा। शरीयतेर परिभाषाय सम्पदेर जाकात बेर करे हकदारेर निकटे पौঁছিয়ে देওয়া। सम्पदेर जाकात बेर करे जाकातेर जे मालिक तार काछे पौঁছে दिते हबे, एटाई मालिकेर जिम्मेदारी। जाकात एकटी फरज विधान। आल्लाह ताआला जाकात फरजेर कथा बोलेछेन। आमरा आजके आलोचनाय प्रारम्भे आलोचना पेश करब जाकात देওয়ার फलाफल। जाकात दिले कि हबे? जाकात दिले बिनिमये जान्नात हबे, जान्नातुल फिरदाउस हबे। परेर आलोचना जाकात दितेई हबे। तारपरेर आलोचना जाकात ना दिले शरीक क्षमता थाकले पिटिए जाकात आदाय करा जाए। तारपरेर आलोचना निजेও दिलाम ना, एभाবে केउ निल ना, ताहले कि हबे। तारपरेर आलोचना जाकातेर संक्षिप्त परिमाण। तारपरेर आलोचना जाकातुल फितर, फेतरा जा शस्य दिते हबे। सम्मानित दिनी भाई बोन যারা আমাদের সাথে আছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে আছেন বা থাকবেন, আমরা তাদেরকে বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রারম্ভের আলোচনা যাকাতের ফলাফল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাতা। निश्चय जारा आल्लाहर प्रति ईमान एनेछे, सत् आमल करेछे, सलात आदाय करेछे, जाकात प्रदान करेछे, लाहुम आजरुहुम इन्दा रब्बिहिम, तादेर प्रतिदान तादेर प्रतिपालकेर निकटे रयेछे। तादेर जन्य एकटी बड़ प्रतिदान तादेर प्रतिपालकेर निकटे रयेछे। वाला खाउफुन आलैहिम वाला हुम याहजानुन। বিচারের মাঠে তাদের কোনো ভয় আশঙ্কা থাকবে না। তারা বিচারের মাঠে ভীতু হবে না, চিন্তিত হবে না। তারা হবে সফল মানুষ। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাতের ফলাফল উল্লেখ করেন। তাতে বলেন, যারা যাকাত প্রদান করে তাদের জন্য আল্লাহর নিকটে বড় প্রতিদান রয়েছে। প্রতিদানই হচ্ছে তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয় আশঙ্কা থাকবে না, সহজে সে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, উলাইকা সানুতিহিম আজরান আজিমা। অচিরেই আমি তাদেরকে বড় প্রতিদান দিব। অচিরেই আমি তাদেরকে বড় প্রতিদান দিব। যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, অচিরে আমি তাদেরকে বড় থেকে বড় প্রতিদান দিব, বিনিময় জান্নাত দিব। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা তাদের অর্থ সম্পদের যাকাত বের করে তারাই জান্নাতের অধিকারী হবে। যারা তাদের অর্থ সম্পদের যাকাত বের করে তারাই জান্নাতের অধিকারী হবে। অধিকার হিসাবে তারা পাবে জান্নাতুল ফিরদাউস। ইয়ারসুনাল জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা পাবে
ওরাসাত সূত্রে, বন্টন সূত্রে জান্নাতুল ফেরদাউস, অধিকারের ভিত্তিতে তারা পাবে জান্নাতুল ফেরদাউস, তারা সেখানে চিরদিন থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। বোঝা যায় জাকাতের ফলাফল অনেক, জাকাতের ফলাফল অনেক। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা জাকাত দাও আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, তোমরা যারা জাকাত দাও আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, উলাইকাল মুদঈফুন, তারাই অনেক 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 শতগুণ বেশি নেকির অধিকারী হবে, তারা অনেক নেকির অধিকারী হবে। এসব কথাগুলি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেন যারা জাকাত প্রদান করে তাদের ব্যাপারে। আমরা কোরআন মাজিদ থেকে শুনছিলাম জাকাত প্রদানকারীর ফলাফল। এখন আমরা দু একটি হাদিস শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যারা জাকাত প্রদান করে তাদের ব্যাপারে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক আল্লাহ রাসূলকে বলল, আখবিরনি বিআমালিন ইদখিলনিল জান্নাহ, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যার বিনিময় জান্নাত, আমি আমলটা করব জান্নাতে চলে যাব, এরকম একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শরীক করো না। ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো। ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া তাসিলুর রাহিমা, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, তাহলে জান্নাত চলে যাবা। এটাই হলো জান্নাতে যাওয়ার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে জাকাত প্রদান করাকে জান্নাতে যাওয়ার আমল বলে উল্লেখ করেছেন। জিজ্ঞাসাকারী বললেন, এমন একটি আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিতে গিয়ে জাকাতের কথা বললেন। মানুষ যদি জাকাত দেয় তাহলে সে জান্নাতে চলে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন। আমর ইবনে মুররা আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন মিন খুজাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুজা বংশের একজন লোক রাসূলের নিকটে আসলো, এসে বলছে, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি আরও যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথা সে প্রথমে বলল। রাসূলের কাছে এসে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। ও সাল্লাইতুল খামসা ও সালাইতুল্লাহ সালাওয়াতাল খামসা, আল্লাহর নবী আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। ও কুমত রমাজানা ও সুমত রমাজানা ও কুমত, আমি রমাজান মাসে সিয়াম পালন করি এবং তারাবি পড়ি। আল্লাহর নবী আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি রমাজান মাসে সিয়াম পালন করি, রমাজান মাসে তারাবি পড়ি, রাতে জেগে ইবাদত করি। ও আতাইতু যাকাতা, আর আমি যাকাত প্রদান করি। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলা যালিকা, কেউ যদি এই নীতির ওপরে মারা যায়, যেটা তুমি বললে এই নীতির ওপরে যদি কেউ মারা যায় তাহলে কানা মিনাশ শুহাদা ওয়াস সিদ্দিকিন, সে বিচার মাঠে শহীদ, সিদ্দিক, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। যারা শহীদ তাদের অন্তর্ভুক্ত হবে, যারা সিদ্দিক সত্যবাদী তাদের অন্তর্ভুক্ত হবে। যাদের জন্য সরাসরি জান্নাত রয়েছে তাদের অন্তর্ভুক্ত হবে এমন লোক, যে লোক এই কাজ করে, যে লোক তার সম্পদের যাকাত বের করে, যাকাত প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষায় যাকাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে, এ কথা আমরা বুঝছিলাম।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রসুলকে বলল, আর আইতা ইন আদ্দার রাসূল যাকাতা মালিহি, আল্লাহর নবী, কোনো মানুষ যদি তার সম্পদের যাকাত বের করে তাহলে আপনি তার ব্যাপারে কি বলেন, আপনি তাকে কি মনে করেন? কোনো লোক যদি তার সম্পদের যাকাত বের করে তাহলে আপনি তাকে কি মনে করেন? তখন আল্লাহ রসুল বললেন, শোনো, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত বের করলো, যাহাবা আনহু শাররুহু, তাহলে সে সম্পদের সব বালা মুসিবত সমস্যা দূর হয়ে গেল। যারা ব্যবসায়ী সম্পদের যাকাত বের করে তাদের ব্যবসা মায়ের খাবে না, তাদের ট্রাক রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, তাদের জাহাজ পানিতে ডুবে যাবে না, তাদের সম্পদের উপরে, জমি জায়গার সম্পদের উপরে কোনো বালা আসবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিবরণে বোঝা যায় যে মানুষ যদি তাদের অর্থ সম্পদের যাকাত বের করে তাহলে অর্থ সম্পদ নিরাপদে থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাদের অর্থ সম্পদ হতে সর্ব ধরনের সমস্যা, বালা মুসিবত, বিপদ সরিয়ে নেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যারা যাকাত বের করে ব্যবসা করে তারা কোনোদিন ব্যবসা করতে গিয়ে মায়ের খাবে না, নিঃস্ব হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম যাকাত দিলে তার ফলাফল। পরের আলোচনায় বুঝি যাকাত দিতেই হবে, এটা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ফাআকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যারা সালাত আদায় করলো, যাকাত প্রদান করলো। অন্য জায়গায় এসেছে ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। পৃথিবীর মানুষ, তোমরা যাকাত প্রদান করো, সালাত আদায় করো, আর আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি অতীব উত্তম অভিভাবক, তিনি অতীব উত্তম কাজ করার অভিভাবক। তিনি যদি অভিভাবক হন আমার কাজের, তাহলে আর কাজে আমার কোনো সমস্যা থাকবে এমনটা হতে পারে না। আমি যদি এইভাবেই কাজ করি, যাকাত বের করি, তাহলে আমার অর্থ সম্পদের দায় দায়িত্ব আল্লাহর উপরে থাকবে, তিনি আমার সম্পদের দায় দায়িত্ব পালন করবেন অভিভাবক হিসাবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, খুদ বিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন, তাদের পবিত্র করুন, অর্থ সম্পদ পবিত্র করুন। অত্র আয়াতে বোঝা যায় মানুষ যদি তার অর্থ সম্পদের যাকাত বের না করে তাহলে অর্থ সম্পদ অপবিত্র থাকে, ব্যক্তিও অপবিত্র থাকে, ফলাফল জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের অর্থ সম্পদের যাকাত বের করে অর্থ সম্পদ পবিত্র করুন, তাদের পবিত্র করুন। ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য একটু দোয়া করুন। তাদের অর্থ সম্পদ যাকাত হিসেবে নিয়ে আপনি তাদের জন্য দোয়া প্রার্থনা করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের অর্থ সম্পদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে। আপনার দোয়া তাদের অর্থ সম্পদের জন্য বরকতের মাধ্যম হয়ে যাবে। আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম, তাদের জন্য বরকতের মাধ্যম। আপনি দোয়া করুন। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব শোনেন, নিশ্চয় আল্লাহ সব জানেন, নিশ্চয় আল্লাহ সব শোনেন, নিশ্চয় আল্লাহ সব জানেন। যারা দেয় কি নিয়তে দেয় তা আল্লাহ ভালো জানেন। আপনি কি বলেন তা আল্লাহ শোনেন, আল্লাহ ভালো জানেন। আপনি তাদের জন্য একটু দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তা ও বরকতের মাধ্যম হয়ে যাবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইল ওয়াল মাহরুম, নিশ্চয়
যাদের অর্থ সম্পদ রয়েছে তাদের অর্থ সম্পদে নিঃস্ব, বঞ্চিত, ফকির মিসকিনের হক অধিকার রয়েছে। বোঝা যাচ্ছে যে আপনার যে অর্থ সম্পদে জাকাত রয়েছে সে জাকাতের মালিক ফকির মিসকিন, অসহায়, নিঃস্ব, বঞ্চিত মানুষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ফকির মিসকিন, বেসরকারি কওমি মাদ্রাসা আপনার জাকাতের মালিক, ওরাই হকদার। আপনি যদি হক আদায় না করেন তাহলে ফকির মিসকিনের হক মেরে খেলেন, এ কথাই ঠিক। যার কারণে যারা জাকাত দেবে না তাদের বিচার পরে হবে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে, তারা আরেকজনের হক মেরে খেয়েছে এটা প্রমাণ হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষের অর্থ সম্পদে জাকাত রয়েছে, সেই জাকাতের হকদার ফকির মিসকিন, নিঃস্ব মানুষ বলে ঘোষণা দিয়েছেন। অতএব মালিক যদি হকদারের কাছে তার জিনিস হকদারের কাছে না পৌঁছে দেয় তাহলে মালিক আরেকজনের হক খেয়ে নিল, সে জাকাত মেরে খেল, কাজেই তার সম্পদ নিরাপদে থাকবে না, এ কথাই ঠিক। এবং বিচারের মাঠে মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক মেরে খেয়েছে, এটাই প্রমাণ হবে, বিচার পরে হবে, যা বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষ, অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, তোমরা যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। যতবার উৎপাদন হবে ততবার কেটে আনার সাথে সাথে ওসর রেডি, শস্য রেডি করে ওসর বের করে দিতে হবে। ওসর শব্দটা আরবি শব্দ, 10 ভাগের 1 ভাগ। যদি খরচ ছাড়াই শস্য উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত ওসর দিয়ে দিতে হবে। আর যদি খরচ সহ শস্য উৎপাদন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এখন প্রায় সব শস্যেই খরচ হয়, কাজেই তা 20 ভাগের 1 ভাগ। তবে চাঁপাইনবাবগঞ্জে এক ধরনের শস্য হয় যাকে ঠাকরি কালাই, মাছ কালাই বলা হয়, সেটা ছিটিয়ে দেওয়া হয়। আমাদের অবগতিতে সেটা কম পয়সায় কম খরচে হয় বলে আমরা অবগত। তাতে 20 মনে 2 মণ দিতে হবে, 10 মনে 1 মণ দিতে হবে, এটাই আল্লাহর আদেশ। বলছিলাম যে আল্লাহ তাআলা অর্থ সম্পদের জাকাত দিতে বলেছেন, শস্য উৎপাদন করে পরিমাণে পৌঁছলে তার ওসর দেওয়ার জন্য আদেশ করেছেন। বিবরণে বুঝছিলাম জাকাত এবং ওসর ফরজ, দিতেই হবে। আমরা দিলাম না তাহলে কি হবে? যদি না দিই তাহলে সেটা জোর করে বের করে নেওয়া যায়, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকরিন বাদাহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো, তখন দেশের নেতা হলেন আবু বকর সিদ্দিক। এই সময়ে কিছু মানুষ কাফের হয়ে গেল, তারা সালাত আদায় করবে কিন্তু জাকাত দেবে না। তারা জাকাতকে অস্বীকার করলো, বলল আমরা সালাত আদায় করব তবে জাকাত দিব না। যখন এই ঘোষণা দিল তখন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের নিকটে আসলেন, এসে বললেন কাইফা তুকাতিলুন নাস, আপনি আজকে মানুষের সাথে কিভাবে যুদ্ধ জিহাদ করবেন? আল্লাহর নবী বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদের মারা যাবে না, যারা সালাত আদায় করেছে তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, এদের মারাও যাবে না, এদের অর্থ সম্পদ লুটেও নেওয়া যাবে না, এরা যে জাকাত আদায় করে না, এখন আপনি কি করবেন? এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আপনি? আনতা জব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছে কাপুরুষ হয়েছেন। কাপুরুষের মতো কথা বলেন কেন? আল্লাহে, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, আল্লাহে আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, লাউকাতাল মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাতি ফাইনা যাকাতা হাক্কুল ওয়ালি। যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে আমি যাকাত আদায় করব। নিশ্চয় যাকাত হচ্ছে সম্পদের হক, তাকে দিতেই হবে।
হক বের করে দিতে হবে। আমি আবু বকর সিদ্দিক পিটিয়ে যাকাত আদায় করব, আপনি মনে রাখেন। আমি কসম করে বলছি, তিনি তাই নয়, তিনি আরো বলেন, আল্লাহে, আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহু মানহা। শুনে রাখুন, রাসূলের যুগে যাকাত দিতে এসেছে কম থেকে কম, ছোট থেকে ছোট, অল্প থেকে অল্প, কিছু থেকে কিছু। কথার কথা এভাবে বলা যায়, রাসূলের যুগে ধান দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রসুও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, এখন মানুষ যদি ধান দেয়, বস্তা না দেয়, গরু দেয়, রসি না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, বস্তা এবং রসির জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রসি আদায় করব। বলেন কি আপনি? রসি তো ফরজ নয়, বস্তা তো ফরজ নয়, পিটিয়ে আদায় করবেন কেন? পিটিয়ে আদায় করবেন এই জন্য যে এইটা যদি রাসূলের যুগের নিয়ম থেকে থাকে, রাসূলের নিয়মের ব্যতিক্রম করলে পিটিয়ে নিয়ম চালু করব, যাকাত তো বহুদূরের কথা। উমর, আরে আপনি যাকাত রাখেন, যাকাতের কথা আমি বলছি না, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, যদি নিয়মে সরিষা সমপরিমাণ ব্যতিক্রম হয়, পিটিয়ে নিয়ম বাস্তবায়ন করব। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম। কি আমাদের কাছে আঁচ হলো, আমরা কি বুঝলাম? আমরা তো অত্র হাদিসে এটাই বুঝলাম যে শরীফভাবে নিয়ম চালু থাকলে যারা যাকাত দেবে না তার হাতে রশি দিয়ে পিটিয়ে বেঁধে হিসাব নিকেশ করে যাকাত আদায় করে নিতে হবে, এবং সেটা জায়েজ, সেটা জরুরি। কেননা হাদিস মুসলিম, ফিরে আসার কোনো পথ নেই, জোর করে যাকাত আদায় করা যাবে প্রমাণে এ হাদিস। যাকাত নিজেও দিলাম না, জোর করেও আদায় করা হলো না, তাহলে কি হবে? নিজেও দিলাম না, জোর করে যাকাত আদায় করা হলো না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি রয়েছে, তারা তাদের অর্থ সম্পদের যাকাত দেয় না, সঞ্চয় করে রাখে। আপনি তাদের কঠোর থেকে কঠিন শাস্তির, কঠিন থেকে কঠিন শাস্তির, কঠোর থেকে কঠোর শাস্তির ঘোষণা দিয়ে দেন। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। যেদিন তাদের অর্থ সম্পদ স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে ছ্যাঁক দেওয়া হবে। শুধু তাই নয়, বলা হবে, হাজামা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত দেওয়া হয়নি। ফাযুকু, তুমি একটু স্বাদ অনুভব করো, দেখো তো কেমন লাগে। তোমার সঞ্চিত সম্পদের স্বাদ তুমি একটু অনুভব করো, কেমন লাগে। সম্মানিত দিনী ভাই বোন, ফেরেশতারা শাস্তি দিবেন, কিন্তু মুখে এভাবে বলবেন কেন যে তুমি একটু স্বাদ গ্রহণ করো, তোমার সঞ্চিত সম্পদের স্বাদ কেমন লাগে? এইটা কেন? এইটা হবে তাকে অপমান করার জন্য। সঞ্চিত সম্পদকে সাপ তৈরি করা হবে, সঞ্চিত সম্পদকে লোহার লাঠি তৈরি করে আগুনে গরম করে কপালে পার্শ্বদেশে পিঠে দাগ দেওয়া হবে, সঞ্চিত সম্পদের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ যাকাতাহু মুসাল্লাহু মালু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা। যার অর্থ সম্পদ রয়েছে, সে যদি তার অর্থ সম্পদের যাকাত বের না করে, তাহলে তার অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত সাপ তৈরি করা হবে। বিষের কারণে মাথায় লোম থাকবে না, টাক পড়ে থাকবে, এবং তার মাথার উপরে, তার চোখের উপরে দুইটা কালো দাগ থাকবে ভয়াবহতার জন্য। সাপ দেখেই ভয় লাগবে, তার চোখের উপরে কালো কালো দুটো দাগ থাকবে। ইতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাহ, এই সাপকে তার গলায় বিচারের মাঠে পেঁচিয়ে দেওয়া হবে। সাপ তার মুখের দুই দিককে ধরে ছবল দিবে, গলায় পেঁচানো অবস্থায় ছবল দিবে, আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত বের করা হয়নি। সাপ ছবল দিবে, এটাই তো হলো। তো সাপ আবার মুখে বলবে কেন আমি হচ্ছি সঞ্চিত সম্পদ? সাপে কথা বলবে, এটা একটা ভয়াবহ ব্যাপার।
আবার তাকে অপমান করা হবে এই কথা বলে, এটা একটা ব্যাপার। নিজস্ব সঞ্চিত সম্পদের কথা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দেন। যাকাত ফরজ, জরুরি বিধান। যাকাত যদি পশু প্রাণী হয় তাহলে শাস্তি বিচারের মাঠে ভিন্ন। এখনো কিন্তু জাহান্নাম হয়নি। এই যা বলা হচ্ছে এগুলো বিচারের মাঠের বিবরণ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন রাজুলিন তাকুন লাহু ইবিল আও বাকর আও গানাম ফালাম ইউদ্দি হাক্কাহা। কারো যদি সম্পদ উট থাকে, গরু থাকে, ছাগল থাকে, সে যদি যাকাত না দেয়, ফাউতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আসআমা মিনহু আযম। যা ছিল তার চেয়ে বেশি মোটা তাজা বড় হবে। গরু যা ছিল তার চেয়ে বড় হয়ে বিচারের মাঠে আসবে। উট যা ছিল তার চেয়ে বড় শক্তিশালী হয়ে বিচারের মাঠে আসবে। তাতাও হবে আকফাফেহা অত্যন্তাও হবে করুনেহা। সেই উট, গরু, ছাগল তার পায়ের খুর দিয়ে তাকে পা দিয়ে ডলতে থাকবে এবং শিং দিয়ে তাকে গুতা মারতে থাকবে। যখন শেষ দলটা গুতা মেরে চলে যাবে তখন আগে যেটা চলে গেছে সেটা আবার আসবে। এইভাবে চলতেই থাকবে হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। এই হাদিস প্রমাণ করে যে যারা যাকাত দেয় না তারা জালেম, তাদের বিচার পরে হবে। এই দেখেন, যতদিন পর্যন্ত বিচার চলছে, মানুষের বিচার না হচ্ছে, ততদিন পর্যন্ত এইভাবে শাস্তি হবে। তার মানে এর বিচার তাড়াতাড়ি হবে না। যারা যাকাত দেয়নি তারা মানুষের হক মেরে খেয়েছে, তারাও জালেম। যারা মানুষের টাকা কর্জ নিয়ে দেয় না তারাও জালেম। যারা জোর করে জমি বিক্রি, এক জমি 7 বার বিক্রি করে তারাও জালেম। যারা দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় তারাও জালেম। তো এদের বিচার পরে হবে, যারা যাকাত দেবে না তাদেরও বিচার পরে হবে। অত্র হাদিসে বোঝা যায়, সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম যদি যাকাত না দেওয়া সম্পদ পশু প্রাণী হয় তাহলে পশু প্রাণী যা ছিল তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে আসবে। সিংয়ের মাধ্যমে এবং পায়ের খুরের মাধ্যমে মানুষকে শাস্তি দিবে বিচারের মাঠে, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। আর যদি তা পশু প্রাণী না হয়ে অর্থ সম্পদ, টাকা পয়সা, অন্য শস্য কিছু হয় তাহলে তা হবে লোহার লাঠি, জাহান্নামের আগুনে গরম করে ছ্যাঁক দেওয়া হবে। তা হবে বিষাক্ত সাপ, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, মুখের 2 দিকে ছোবল মারবে, বলবে আমি সঞ্চিত সম্পদ। বিবরণে বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজা আকরা। বিচারের মাঠে মানুষের সঞ্চিত সম্পদ হবে বিষাক্ত সাপ। ইয়াতলুবু মিনহু সাহিবহু ওহ ইয়াফিরু সাহিবহু ইয়াতলুবহু। যখনই সাপ তাকে দংশনের জন্য আসবে তখন এই সাপের মালিক, ও তো সম্পদ ছিল, এই সম্পদের মালিক তাকে দেখে ভয়ে দৌড়িয়ে পালাবে আর সাপ তাকে পিছে পিছে ধাওয়া করবে। ও আগে আগে পালাতে থাকবে, সাপ পিছে পিছে তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকবে। যে আগে আগে দৌড়ায় তার শক্তি তাড়াতাড়ি শেষ হয়। সে এক পর্যায়ে ভাবে আমাকে ধরেই নিল মনে হয়, তখন তার ভিতরে দুর্বলতা কাজ করে। দুর্বলতার ফাঁকে নিজেকে ঠেকাতে গিয়ে মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়। সেটা রিক্সা হোক, বাস, ট্রাক, যাই হোক না কেন, হাত দিয়ে বাঁচাতে চাই। দেখা যায় বাঁচতে পারেনি, কিন্তু কখনো হাত ভেঙে গেছে সে বুঝতেও পারেনি। মানুষের শেষ চেষ্টা হাত দিয়ে নিজেকে রক্ষা করা। সে নিজেকে বাঁচাতে যাবে হাত দুটি দিয়ে, তখন হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, যারা দ্বীনী ভাই বোন আমাদের সাথে আছেন, আরও বিভিন্ন দেশে সময়ে দেখবেন, তাদেরকে আমরা বলছিলাম যাকাত ভয়াবহ ব্যাপার। যাকাত দিতে হবে, এ কথাই ঠিক। না দিলে তা বড় থেকে বড় বিপদ হয়ে নেমে আসবে, এ কথাই ঠিক। আমি বলেছি বিভিন্ন দিনে, বাড়িতে, ঘরে, বিছানে গোখরা, গমা সাপ থাকলে দংশন করবে, এ কথা নয়। করেও যদি একজন মারা যাবে, আর যদি ওসর যাকাত বের না করেন সারা পরিবার মারা যাবে। গোখরা সাপের চেয়ে এই যাকাত অনেক 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 খারাপ, অনেক গুণে খারাপ। ওসর যাকাত যদি কেউ নেওয়ার না থাকে তাহলে যেখানে আবর্জনা ফেলে দেন সেখানেই ফেলে দিবেন, সেটাও ভালো, কিন্তু সেটা যেন বাড়িতে না থাকে।
সেটা গোখরা সাপের চেয়ে, গমা সাপের চেয়ে কত কঠিন তা আপনাকে এখন বুঝাতে পারছি না। যেদিন বুঝানো সহজ সম্ভব হবে সেদিন বুঝে কোনো লাভ হবে না। কাজেই প্রাণপণে বুঝে আমল করার চেষ্টা করি, সেটাই ভালো হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম জাকাত দিতেই হবে। জাকাতের বিবরণ আমরা বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করি, যাতে করে বিচারের মাঠে জাকাতের ফলাফল পাই এবং বিপদ থেকে বেঁচে যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাকাতের বিবরণে বোঝা যায় 25টি উট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 20 মেসকাল 7.5 ভরি স্বর্ণ, যেগুলো আপনার স্ত্রীর গায়ে হাতে ব্যবহৃত আছে, যেগুলো ঘরে জমা আছে, সব মিলে 7.5 ভরি হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা 200 দেরহাম, 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 5টি উট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়। 20 মেসকাল স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 52.5 তোলা রূপা 200 দেরহাম রূপা হলে বাজার মূল্য বিক্রিত মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। অবশ্যই এগুলির উপরে 1 বছর পার হতে হবে, আর শস্য বছর নয়। যতবার উৎপাদন হবে ততবার, ও উৎপাদনের সাথে আর অন্য সম্পদ বছরের সাথে, বছর পার হলে জাকাত দিতে হয়। এইবার মুদ্রা, টাকার জাকাত, মুদ্রার জাকাত কিভাবে হবে? 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা হলে জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা 200 দেরহাম সমমূল্য টাকা হলে জাকাত দিতে হবে। আপনার ব্যাংকে যে টাকা জমা আছে সেই টাকা, ডিপিএস খোলা আছে জায়েজ নয় তবুও খুলে রেখেছেন সেই টাকা, দোকান বরাদ্দ আছে সেই টাকা, ঋণ দিয়েছেন সহজে পাওয়া যাবে সেই টাকা, সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ সমমূল্য প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। লক্ষে 2,500 টাকা জাকাত দিতে হবে। রূপার হিসাব করলে 70 থেকে 80,000 টাকা হলে 1 বছর পার হলে শতকরা 2.5 টাকা, লক্ষে 2,500 টাকা জাকাত দিতে হবে। যেই হিসাব আপনি গ্রহণ করেন তাতে আসে যায় না। স্বর্ণ টাকা একসাথে জমা করার প্রয়োজন নেই। স্বর্ণ ভিন্ন বস্তু, রূপা ভিন্ন বস্তু, এগুলোর সমমূল্য হিসাব করে জাকাত দিতে হবে যদি আপনার অর্থ সম্পদ এভাবে থাকে। জমি জায়গা কিনেন বিক্রি করেন, এটা তাহলে ব্যবসা। জমি 2-4টা কিনে রেখেছেন, সময়ে বিক্রি করবেন, ব্যবসা করেন না, এটা জাকাত দিতে হবে না। তবে ব্যবসাই হচ্ছে জমি কিনা আর বেচা, তাহলে যত জমি কিনে রেখেছেন বর্তমান মূল্য বাজার হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বাড়ি 2-1টা কিনে রেখেছেন, বসবাস করেন না, করবেন, এমন বাড়ির জাকাত দিতে হবে না। ব্যবসায় করেন, রিয়েল এস্টেট বাড়ি বেচাও কিনা, তাহলে বর্তমান বাজার মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 2-4টা গাড়ি আছে ব্যবহার করেন, এর জাকাত দিতে হবে না। তবে ব্যবসায় করেন, গাড়ির শোরুম আছে, গাড়ি উঠানো আছে, বর্তমান বাজার হিসাব করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, জাকাতের পরিমাণ উল্লেখ করছিলাম, বিবরণ এটাই। আরও উল্লেখ্য যে যারা ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করছেন, যদিও টাকার মূল মালিক আপনি নন, কিন্তু ওই টাকা আপনার কাছে এসে আপনার কাছে হস্তান্তর হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, লেনদেন হচ্ছে, যার কারণে লোন সহ এবং নিজস্ব যত টাকা আছে সব টাকার আপনাকে জাকাত দিতে হবে। এটাই শরীয়ত, এটাই ফতোয়া। আমরা বলেছি লোন নিয়ে বাড়ি করিয়েন না, লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েন না। লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করলে বেশি বিপদ নেমে আসবে। জানাজাই হবে না লোন থেকে গেলে, তাহলে জাহান্নাম জান্নাত তো পরের কথা, জানাজাই হবে না। কেন এই কাজ করতে যাবেন?
নিজস্ব সম্পদে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা বিষয়টি আপনাদের সামনে এভাবে পেশ করছিলাম। এবার চলে যে আমরা জাকাতুল ফিতর, ফিতরার জাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতাল ফিতরে সাআন মিন তামরিন আও সাআন মিন শাইরিন আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগিরে ওয়াল কাবিরে মিনাল মুসলিমিনা ওয়া আমারাহা আইওয়াদ্দা কাবলা খুরুজিস সালাত কাবলা খুরুজিন নাস ইলা সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরার জাকাত ফরজ ঘোষণা করে বললেন, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী, দাস দাসী, দাস দাসী দিয়ে শুরু হয়েছে, মানে ফকির মিসকিনকেও দিতে হবে ফিতরা। এটা নিসাব নয়, এটা জাকাত নয়। এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে তাহরাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসে ও তুমাতাল লিল মাসাকিন। লোকটা যে সিয়াম অবস্থায় অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হয়েছে, এই কারণে তার সিয়ামটাকে পবিত্র করার জন্য এই ফিতরা ফরজ করা হয়েছে। আর এইটা ফকির মিসকিনের খাদ্য হিসাবে এইটাকে ফরজ করা হয়েছে। কথাটা পরে ভুলে যেতে পারি, এখনই বলে রাখি, ফিতরা শুধুমাত্র ফকির মিসকিনের মাঝে বন্টন হওয়া উচিত। বেসরকারি কওমি মাদ্রাসায় বন্টন হওয়ার চেয়ে শুধুমাত্র ফকির মিসকিনের হক এটাই বলা হয়েছে। ফকিরকে যে চেয়ে বেড়ায়, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, তার সাথে আবার আপনার গন্ডগোল কেন? ও বাড়ির পাশেই আছে, দিনরাত বদনাম করে আপনার দোকানে বসে। আর আপনার ছেলে ঢাকায় পয়সা ইনকাম করে, তখন রোজ দোকানে বসে বলে, আরে ওর টাকা ইনকামের কথা বলছো, তো টাকা মায়েরা খেয়েছে দিয়ে মালিকের মায়েরা খেয়ে এগুলো ব্যবস্থা করছে। ও কিন্তু এভাবে বলে, যার নাম মিসকিন। এখন কি করবেন? ওকেই দিতে হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঠা বসতে দিতে হয়। ও মিসকিন, সংসার চলে না, বদনাম ঠিকই আছে। ফকির আর কি বদনাম করো, তো শুধু বাড়ি বাড়ি চেয়ে বেড়ায়, এই বাড়ি থেকে ওরই ব্যস্ত হয় ও চাওয়ার জন্য। যদি আপনার একটু দিতে দেরি হয় তাহলে ও চলে যাবে কেন? আপনার দেরিতে যদি আপনি দেরি করেন তো আর আপনাকে না পেলে তো আর একটা বাকি থেকে গেল। কাজেই ও যেতেই থাকে, ওই এই বাড়ি ও বাড়ি হাত পেতে ঘুরে বেড়ায়। এ হলো ফকির। মিসকিনকে চাইতেও পারে না, সংসারও চলে না, এ হলো মিসকিন। এর খুব অসুবিধে দিন যায়। একে আপনাকে খুঁজে খুঁজে দিতে হবে। এ আপনার বাড়ির পাশে আছে। আমি যেটা বললাম সেটা সব জায়গাতেই হয় তা নয়, তবে সাধারণত হয়। যারা বাড়ির পাশে আছে তারা ইনকাম করতে পারে না, কিন্তু আপনার বদনাম ঠিকই করে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা দিতে হবে এই কথাটা প্রথমেই দাস দাসীদের ঘোষণা দিলেন, যারা মানুষের বাড়িতে কাজ করে। ফকির মিসকিনকে দিতে হবে ফিতরা, তারপরে স্বাধীন মানুষ, তারপরে পুরুষ নারী, তারপরে ছোট বড়। ছোট বড় বলতে বলতে বললেন মিনাল মুসলিমিন। তাহলে ছোট কত? ছোট থেকে ছোট কি? বড় থেকে বড় কি? বড় থেকে বড় যার শ্বাস আছে সিয়াম পালন করতে পারে না, কিন্তু ফিতরা দিতে হবে। ছোট কি? ছোট থেকে ছোট বলা হচ্ছে যে ফজরের আজান পর্যন্ত যার জন্ম হয়েছে, ঈদের দিন ফজরের আজান পর্যন্ত তার ফিতরা দিতে হবে। এ হলো ছোট থেকে ছোট। বুঝাতে পারলাম না মনে হয়? ছোট থেকে ছোট মানে কত ছোট? ঈদের দিন ফজরের আজান পর্যন্ত যার জন্ম হয়েছে তার ফিতরা দিতে হবে। এ হলো ছোট থেকে ছোট। বড় থেকে বড়কে যার শ্বাস আছে, সিয়াম পালন করতে পারে না, মরে মরে কিন্তু এখনো শ্বাস আছে, তারও ফিতরা দিতে হবে। এই হলো বড় থেকে বড়, এ হলো ছোট থেকে ছোট। সবারই ফিতরা দিতে হবে, দিতেই হবে, যা পবিত্র করার জন্য সিয়ামকে এবং মিসকিনের খাদ্য স্বরূপ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ওয়া কানা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তামরিন ওয়া সাআন মিন শাইরিন
ওয়াসাআন মিন তামিন ওয়াসাআন মিন সাইরিন ওয়াসাআন মিন আকিদ। আমরা রাসূলের যুগে ফিতরা দিতাম 1 সা খেজুর, 1 সা গম, 1 সা জব, 1 সা কিশমিশ, 1 সা পনির, 1 সা খাদ্য। যে যেখানে যা খায়, পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটাই 1 সা, 1 সা 2.5 কেজি। এর কম হতে পারে কিছু, 2 কেজি 400 হতে পারে কারো হিসাবে, 2 কেজি 300 হতে পারে কারো হিসাবে, তবে 2.5 কেজি স্বাভাবিক হিসাব। কেউ যদি 2.5 কেজির বেশি করে তাহলে হিসাব ভুল আছে, এ কথাই ঠিক। ওটা তো হয়ে যাবে 350-এর 3 কেজি হয়ে যাবে ইরাকের হিসাবে। সা হলো পরিমাপ, একটা পাত্র। এখনই কাউকে যদি ইরাকে থাকে কেউ, তাহলে তাকে বলেন, এই শোনো, ইরাকের একটা সায়ে চাউল ঢোকাইয়ে ওজন করো তো দেখি কত কেজি হয়। দেখবেন 2.5 কেজির বেশি হবে। আর মদিনায় একটা যারা আছে, মক্কায় যারা আছে, তাদেরকে এখন বলেন সলাতের পরে, এই শোনো, মদিনার একটা সা নিয়ে আসো তো দেখি, তুমি নিয়ে দিয়ে চাউল ঢোকাও তো, দিয়ে এই কেজির ওজনে মাপতে কতটুকু হয়, হয় 2.5 কেজি হবে, না হলে তার চেয়ে কিছু কম হবে। পৃথিবীর মানুষকে মানতে হবে মদিনা মক্কার সা। যেহেতু ইসলাম চলে মাযহাব দিয়ে, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইরাকে ছিলেন, যার কারণে পৃথিবীর শতকরা 95 জন মানুষ, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকি হিসাবে, মাযহাব হিসাবে নিসফ সা, অর্ধেক সা, অর্ধ সা শস্যের মূল্য তারা বের করে, যার কারণে অনেক কম টাকা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সব 1 সা করে রাসূলের যুগে দিতাম। লাম নাজাল নুতিহা, এইভাবে দিয়ে আসছিলাম হাত্তা কাদামা মুআবিয়া মিনাশ শাম। ইতিমধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে আসলেন। ওয়া কাল্লামা আলাল মিম্বার, ওয়া কাল্লামা নাস আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামা বিহিন নাসা, সেদিন তিনি বক্তব্যে জনগণের সামনে যা বলেছিলেন, সেই দিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সামনে বক্তব্যে যা বলেছিলেন, তাতে তিনি বলেছিলেন যে ইন্নী আরা আন্না মুদাইনি মিন সামরাই শাম তাদিলু সাআতামারিন। আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সা গম 1 সা খেজুর সমমূল্য। আমি মনে করি যে সিরিয়ার অর্ধ সা 100 কেজি গম 1 সা খেজুর সমমূল্য। তার মানে গমের দাম অনেক বেশি খেজুরের দামের তুলনায়। খেজুরের দাম কম আর গমের দাম বেশি। হিসাব করলে অর্ধ সা গমই 1 সা খেজুরের সমপর্যায়ে হয়ে যায়। অতএব গম অর্ধ সা, বা হিসাব করে দিবে অর্ধ সা শস্য। ফা আখাযান নাসু বিযালিক, জনগণ তখন অনেকে এইটা গ্রহণ করে নিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ধ সা গম দিতে হবে। আর যেহেতু মূল্য হিসাব করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন মুআবিয়া হিসাবে না, মুআবিয়ার মূল্য হিসাবে আমরা গমের অর্ধ সা গমের দাম দিয়ে দিব। গম না দিলে 100 কেজি চাউলের দাম যা হয় তাই দিয়ে দিব। ইরাকের হিসাবে 3 কেজি সমান 1 সা, তাহলে 1.5 কেজি চাউলের দাম যা হয় তাই দিয়ে দিব। তা দেওয়া হচ্ছে দিন রাত। আজকেও হিসাব হয়ে আছে সারা দেশে, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, রাজশাহীতে, ঢাকায়, বাড়িতে ঘরে সব একই রকম হিসাব চলছে। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, সব জায়গাতে অর্ধ সায়ের হিসাব চলছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাব। এইবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা নাজালু কুনতু উখরিজুহু, লা আজালু উখরিজুহু কামা কুনতু উখরিজুহু ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে যেভাবে 1 সা শস্য ফিতরা দিতাম, সেইভাবেই 1 সা ফিতরা দিব মাইস্ত যতদিন জীবনে বেঁচে থাকব। তারপরে বলছেন,
ওয়ালা উখরেজো সাআন আবাদা, জীবনে জিন্দেগিতে কখনো অর্ধসা শস্য দিব না, অর্ধসা শস্য দিব না, দিব না, দিব না। আমি আবু সাইদ খুদরি জিন্দেগিতে কখনো এক সায়ের কম দেব না। আবু দাউদ। তাহলে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার এই চিন্তা চেতনা গ্রহণ করলেন না, যার কারণে বিবরণে আমরা দিনরাত বলছি মূল্য হিসাব করে ফিতরা আদায় হবে না। যারা মূল্য হিসাব করে ফিতরা টাকা দিয়ে দিচ্ছে তাদের ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা পৃথিবীর মানুষই পাপী, এ কথাই ঠিক। সারা পৃথিবীর মানুষের কারো ফিতরা আদায় হবে না, এ কথাই ঠিক। অন্যথায় রাসূলের যুগে সাহাবী তাবেঈ থেকে শস্য দিয়ে ফিতরা প্রমাণ করতে, টাকা দিয়ে ফিতরা প্রমাণ করতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সেই যুগেই সাহাবীগণ গ্রহণ করেননি। অতএব মূল্য হিসাবের কোনো প্রশ্নই আসে না। মর্মে যারা আমাদের সাথে আছেন, যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার চেষ্টা করেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে আমরা একসা মাথা পিছু 2.5 কেজি ফিতরা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ হচ্ছে ফিতরা যেদিন ঈদের মাঠে যাবেন সালাত আদায় করতে, সেদিন বের করা সবচেয়ে উত্তম। রামাজান শুরু হলে ফিতরা বের করা জায়েজ নয়। 15 রামাজান আসলেই পরবর্তী সময়ে ফিতরা বের করা জায়েজ নয়। 27 রামাজানে ফিতরা বের করা জায়েজ নয়। অতিরিক্ত আব্দুল্লাহ ইবনে উমরের সহিহ বিবরণে বোঝা যায় 28 রামাজান, 29 রামাজান, 30 রামাজান ফিতরা বের করা যায়। তবে ঈদের দিন সকালে ফিতরা বের করা সবচেয়ে উত্তম। মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করে যাবে, যেই নীতি আপনাদের বাপদাদার ছিল। আমি আমার আব্বাকে নিজে দেখেছি সকালে ফিতরা বের করে দিয়ে দায়িত্বশীলের কাছে জমা দিয়ে এসে গোসল টোসল করে ঈদের মাঠে যেতে দেখেছি। এটাই সুন্নাত বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী। নিতান্ত জায়েজ হিসেবে বলা যেতে পারে 1 দিন আগে, 2 দিন আগে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম শস্য ছাড়া ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। বলছিলাম নির্ধারিত সময়ের আগে ফিতরা বের করা যাবে না। তা নিতান্তই হতে পারে 28, 29, 30 রামাজান। মাস হয় 30-এর হবে, না হয় 29-এর হবে। মাস কখনো 28-এর হবে না, মাস কখনো আরবি মাস 31-এর হবে না। উল্লেখ্য যে আজকের আলোচনার পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, সবাই নিজ নিজ সম্পদের যাকাত বের করার জন্য সম্ভব প্রাণপণে চেষ্টা করি, যার যতটুকু যেভাবে সম্ভব। তারপরে নির্ধারিত সময়ে শস্য দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করি। সমাজ যেভাবেই চলুক, ধর্মের ব্যাপারে সমাজের সাথে গা ভাসিয়ে দিয়ে চললে বিচারের মাঠে টিকা যাবে না। অতএব বিচারের মাঠে টিকার আশায়, কল্যাণের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ফিতরা বের করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ফিতরা ফকির মিসকিনকে দিবেন, এ কথাই ঠিক। বলছিলাম যাকাত ফকির মিসকিনকে দেন। ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেসরকারি কওমি মাদ্রাসা হচ্ছে যাকাত দেওয়ার একটি বড় স্থান। এটাই হচ্ছে ফি সাবিলিল্লাহ। এদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি কওমি বেসরকারি মাদ্রাসা না থাকতো, তাহলে সত্যই আজ পর্যন্ত সঠিক দিন থাকতো না। আল্লাহ তাআলা দিনকে টিকিয়ে রাখার মাধ্যম হিসাবে এদেশের কওমি বেসরকারি মাদ্রাসাগুলিকে জাতির সামনে পেশ করে রেখেছেন। মর্মে এসব প্রতিষ্ঠানগুলিকে মূল্যায়ন করুন। মূল্যায়ন করো তো বিদাতি শিরকিপূর্ণ প্রতিষ্ঠানে ফিতরা যাকাত দেওয়া থেকে বিরত থাকুন। আপনাদের সঠিক প্রতিষ্ঠান থাকলে, সঠিক আকীদা আদর্শের প্রতিষ্ঠান থাকলে সেখানে ফিতরা প্রদান করুন, আপনাদের প্রাণের যাকাত প্রদান করুন। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। এইসব প্রতিষ্ঠানে প্রায় 4000 ছেলেমেয়ে অবস্থান করে। 300-রও বেশি এতিম রয়েছে, প্রায় 550 জন অসহায় ছেলেমেয়ে রয়েছে, যাদের দায়ভার আপনারা
বহন করে থাকেন। প্রায় 250 থেকে 300 শিক্ষক কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আপনাদের এই মসজিদ চলমান কাজ 4 তলায় চলছে। আর আপনাদের বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যার দৈর্ঘ্য 300 ফুট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 207 ফুট, যার একতলায় 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি, যার নির্মাণের কাজ আরম্ভ হয়েছে। 200 শতক জমির ওপরে 33 শতকের বিঘায় প্রায় 6 বিঘা জমির ওপরে এই মসজিদ তৈরি হতে যাচ্ছে। প্রিকাস্ট পাইলিংয়ের কাজ আরম্ভ হয়েছে, সময়ের গতিতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আর প্রতিষ্ঠানগুলিতে নির্মাণের কাজ চলছে, জমি ক্রয়ের কাজ চলছে। মর্মে আপনি আপনার দানকে ছোট কখনো মনে করবেন না, আপনি আপনার জাকাতকে কখনো ছোট মনে করবেন না। আপনার জাকাত দিয়ে হয়তোবা বরকত হতে পারে, আপনার দান দিয়ে হয়তোবা বরকত হতে পারে। মর্মে সকল দিনই ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি ভালোবাসা আগ্রহ রেখে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। জামিয়া সালাফের সার্বিক কাজে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক, তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করো। তাদের যারা মারা গেছে তুমি তাদের মাফ করে দাও। আরও বলি, আল্লাহ আপনাদের অর্থ সম্পদকে নিরাপদে রাখুক। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্যে নিরাপত্তা ও বরকত দান করুক। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক। আপনাদের যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুক। যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।